ভোটার কার্ড ভেরিফিকেশান আমাদের এই রাজ্যে 4 তারিখের পর থেকে শুরু হতে যাচ্ছে। তো ভোটার কার্ড ভেরিফিকেশান গোটা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে, যেটাকে SIR বলছে। তো SIR যদি হয় তো ভোটার তালিকা যাচাই করা হবে। অনেকের অনেক রকমের ডকুমেন্টসের প্রয়োজন আছে। তো ভয় না পেয়ে কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভোটার কার্ড ভেরিফিকেশান যেটাকে SIR বলছে, তো এটা নভেম্বর মাসের 4 তারিখ থেকে চালু হতে যাচ্ছে। তো এটা দুদিন সময় আছে, দুদিনের ভিতর বাড়ি বাড়ি আসবে বিডিও অফিসরা, তো এসে ভেরিফাই করা হবে। তো বাড়ি বাড়ি যদি আসে তো বিডিও অফিসাররা একটি ফর্ম নিয়ে আসবে, BLO অফিসার একটি ফর্ম নিয়ে আসবে। সেই ফর্মে প্রথমে আপনার নাম থাকবে, আপনার সব কিছু লেখা থাকবে, আপনার আগের ফটো লেখা থাকবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। ওই ফর্মের সাথে কয়েকটি ডকুমেন্টস দিতে হবে, যেমন ধরুন আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং 2002 সালের ভোটার তালিকার লিস্ট যেই পেজে আপনার নাম আছে সেই পেজটি জেরক্স দিতে হবে এবং আপনার 2025 সালে যে ভোটার লিস্ট আছে সেটাও জেরক্স করে দিতে হবে এবং একটি ছবি দিতে হবে। নতুন যে ছবি আছে আপনার সেই ছবি একটি ওই ফর্মে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, দিয়ে ফর্মটি ফিল আপ করে এটা জমা দিতে হবে BLO অফিসারদেরকে। 4 তারিখের পর বাড়ি বাড়ি এসে এইগুলো জমা করা হবে। যাদের ভোট দেওয়া হয়, যাদের ভোটার কার্ড আছে, শুধু তাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে, বাচ্চাদেরকে করতে হবে না। তো এইভাবে জনগণনা করা হচ্ছে। আরও কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন আছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যদি আপনি আগে থেকে ভারতবর্ষে বসবাস করেন তো ভারতবর্ষের যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকতে হবে। আর 2 নম্বরে বলা হচ্ছে যদি আপনি 1987 সালের আগ থেকে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে, সেটা ব্যাংকের বা পোস্ট অফিসের বা ইলেকট্রিক বিলের যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকলেই হবে। এবং 3 নম্বর বলছে জন্ম সার্টিফিকেট, 4 নম্বর পাসপোর্ট, আর 5 নম্বর বলছে আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যেমন আপনি যতদূর পড়াশোনা করেছেন তার একটি স্কুল সার্টিফিকেট থাকতে হবে। আর 6 নম্বর বলছে রেসিডেন্স সার্টিফিকেট, মানে এটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেটা থাকলেও হবে। এবং যেগুলো আছে জমির দলিল, রেকর্ড, এইগুলো আপনি দেখাতে পারেন। OBC সার্টিফিকেট এইগুলো দেখাতে পারেন। তো নিজের ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখবেন। এইগুলো দরকার হবে 4 তারিখের পর থেকে বাড়ি বাড়ি BLO অফিসাররা আসবে, এগুলো ভেরিফাই করা হবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।